ও আমার ভাই জানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। লোকমান হাকিমের ছেলে ওই বৃদ্ধ লোকটার কথা শুনে এবারে বিয়ের জন্য রাজি হয়ে গেল, বিয়ের জন্য প্রস্তুত নিয়ে নিল। দেখতে পাওয়া গেল বাবা লোকমান হাকিমের ছেলে ওই মহিলাটার সঙ্গে বিবাহ করে নিল। বিবাহ করে নেওয়ার পর দেখতে পাওয়া গেল লোকমান হাকিমের ছেলে আর ওই বৃদ্ধ লোকটা এবারে গ্রামের মধ্যে দিয়ে একটা রাস্তা দিয়ে হেঁটে যায়। দেখতে পাওয়া গেল গ্রামের মানুষেরা লোকমান হাকিমের ছেলেকে দেখে হাসে। কি করে? হাসতেছে। লোকমান হাকিমের ছেলেকে দেখে হাসতেছে। কেন? ও ভাইজানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। লোকমান হাকিমের ছেলেকে দেখে যখন হাসে, লোকমান হাকিমের ছেলে বলে ভাই তোমরা কেন আমার দেখে হাসো ভাই? ওই সময় গ্রামের মানুষেরা বলে তুমি যে কত বড় মূর্খ, আমরা আগে জানতাম না। বলে কেন ভাই এমন কথা বললে? ওই সময় গ্রামের লোকেরা বলে তুমি যে মহিলাটির সঙ্গে বিয়ে করেছো, তোমার আগে ওই মহিলাটির সঙ্গে 9 জন পুরুষের বিয়ে হয়েছে। কতজন বললাম? একটু জোরে কথা বলেন। না এতে কাবে বসেছেন কোনটা? একটু জোরে কথা বলেন। 9 জন পুরুষের সঙ্গে তোমার বিয়ে করার আগে ওই মহিলাটির সঙ্গে বিবাহ হয়ে গেছে। ও আমার ভাইজানেরা, লোকমান হাকিমের ছেলে বলল আমি নাই বুঝলাম, কিন্তু তোমরা বলো আমাকে দেখে কেন আসছো ভাই? ওই সময় বলল 9 জন মহিলা, 9 জন পুরুষ যে ওই মহিলাটির সঙ্গে বিবাহ করেছে, ওই 9 জন পুরুষ প্রত্যেকেই তার বাসর রাত্রেতে মারা গেছে। আমরাও দেখছি আজকে তুমি মারা যাবে, ওই জন্য আমরা তোমায় দেখে হাসতেছি। মাথার মধ্যে তো কথাটা ঘোরাফেরা করলো। আমার আব্বা জান আমাকে বলেছিল খবরদার যেন ওই মহিলাটির সঙ্গে তুমি বিবাহ করবে না, আর যদি তুমি মহিলাটির সঙ্গে বিবাহ করো তাহলে তুমি মারা যাবে। দেখা গেল আব্বা জানের কথা মিলে গেল। লোকমান হাকিমের ছেলেকে বলল এর আগে 9 জন পুরুষ তার বাসন ঘরে মারা গিয়েছে, আজ তুমিও মারা যাবে, ওই জন্য আমরা হাসতেছি। লোকমান হাকিমের ছেলে বেশ কিছুটা দূরে চলে গেল। দেখতে পেল গ্রামের মানুষেরা বাঁশ কাটতেছে। লোকমান হাকিমের ছেলে বলল ভাই এই বাঁশটা কাটছো কেন? তার কারণ কি শোনা যাবে ভাই? কি বললো? যে বাঁশটা কাটছো কেন ভাই, এর কারণটা কি শোনা যাবে? যখন এই কথা বলল, লোকমান হাকিমের ছেলেকে বলছে এই বাঁশটা কাটছি, তুমি আজকে রাত্রে তুমি মারা যাবে। আবার ঘা দেয় কেন? এমনি মাইকটা কতক্ষণ ধরে কষ্ট করে ঠিক করলাম সাউন্ডটা। কি বললো? যে লোকমান হাকিমের ছেলেকে বলল তুমি আজ রাত্রেতে মারা যাবে, ওই জন্য আমরা হাসছি। লোকমান হাকিমের ছেলের তো মনের মধ্যে একটা ভয় ঢুকে গেল, তাই তো আমার আব্বাজান যেটা বলেছে সেটাই কি বাস্তবে মিলে যাবে? ও আমার ভাইজানেরা, কান খুলে শুনে রেখে দিন, শুনে রেখে দিন। লোকমান হাকিমের ছেলে দেখতে পাওয়া গেল বাবা তা আর কিছুটা দূরে সামনে গিয়ে দেখলো গ্রামের মানুষেরা কবর খনন করছে। লোকমান হাকিমের ছেলে জিজ্ঞাসা করলো ভাই কবরটা কেন খনন করছো ভাই? তারা জবাব দিল ও লোকমান হাকিমের ছেলে, আজ রাত্রে যে তুমি মারা যাবে, আজ রাত্রে যে তোমার বাসর রাত, তুমি সেই বাসর রাত্রেতে মারা
তোমাকে কাল মাটি দেওয়া হবে, ওই জন্য আমরা এই কবর খনন করছি। তার মনের মধ্যে আরো ভয় ঢুকে গেল। আরো কিছুটা দূর আগিয়ে গিয়ে দেখলো গ্রামের মানুষেরা কাফনের কাপড়টা কাটার জন্য ব্যস্ত হয়ে গেল। বলছে কাফনের কাপড়টা কেন কাটছো ভাই? বললো তোমাকে কাল মাটি দেওয়া হবে, তোমাকে এই কাফন পরানো হবে। তাই কি বললো? তোমাকে কাল মাটি দেওয়া হবে, এই কাফনের কাপড় কাটছি, তোমাকে পরানো হবে। তাই লোকমান হাকিমের ছেলে বলল, বৃদ্ধ লোকটাকে বলছে ভাব ভালো না, চলো গ্রাম ছেড়ে পালিয়ে যাই। বিয়ে হয়েছে, বউ পড়ে থাক, দরকার নেই ওরকম বউর। বেঁচে থাকলে ওরকম মেয়ে অনেক পাওয়া যাবে, চলো আমরা বেরিয়ে যাই। ও আমার ভাইজানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। লোকমান হাকিমের ছেলে দেখতে পাওয়া গেল যখন গ্রাম ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিল, গ্রামের মানুষেরা বলল না, তোমাদেরকে আমরা আর যেতে দেব না, কারণ তোমরা আমাদের মেয়েটাকে বিবাহ করেছ, এই মেয়েটার জীবনটা নষ্ট করতে আমরা দেব না। বলছে মেয়েটার জীবনটা নষ্ট করে চলে যাবে? বিয়ে করেছো, তোমাকে সংসার করতে হবে এর সঙ্গে, তুমি যদি সংসার না করো আমরা তোমাকে যেতে দেব না। বড্ড বিপদে পড়ে গেল। এবারে লোকমান হাকিমের ছেলে চিন্তা করলো, তাই তো, যদি আমার সংসারই করতে হয়, আমার তো সম্মুখে বড় বিপদ আছে, বড় বিপদ আছে। ও আমার ভাইজানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। লোকমান হাকিমের ছেলে দেখতে পাওয়া গেল, এবারে সে ঘরের মধ্যে চলে আসলো। ঘরের মধ্যে যাওয়ার আগে রাত যখন হয়ে যায়, বৃদ্ধ লোকটাকে বলে, বাবা আমি এখন কি করবো, আমার উপায় নাই। আমি যদি আজ রাত্রেতে ওই আমার স্ত্রীর ঘরে, বাসর ঘরে আমি যাই, তাহলে আমার মৃত্যু হয়ে যাবে। এখন আমি কি করব, আমার তো কোনো উপায় নাই। ওই সময় বৃদ্ধ লোকটা বলে, তোমার কোনো চিন্তা নাই, তুমি কোনো টেনশন করো না, তুমি কোনো চিন্তা করো না, আমি কথা দিলাম তোমার মৃত্যু হবে না, তবে তুমি তোমার বাসর ঘরে যেতে পারো। আমার শর্তগুলো যদি তুমি মানো, তোমার মৃত্যু হবে না। বলুন সুবহানাল্লাহ। কি বললো? যদি আমার শর্তগুলো মানো তাহলে তোমার মৃত্যু হবে না, আমি কথা দিলাম। ওই সময় লোকমান হাকিমের ছেলে বলল, বাবা তাহলে এখন আমি কি করব, আমার উপায়টা কি হবে, সে উপায়টা আমাকে একটু বলে দিন। ও আমার ভাইজানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। লোকমান হাকিমের ছেলে দেখতে পাওয়া গেল, বাবা লোকমান হাকিমের ছেলে যখন তার বাসর ঘরে যাবে, ওই বৃদ্ধ লোকটা বলল, তুমি তোমার বাসর ঘরে যাও, কিন্তু তোমার স্ত্রীর সঙ্গে তুমি গল্প করবে, কথাবার্তা বলবে, কিন্তু তার গায়ে টাচ করবে না। আর যদি তুমি আমার কথা অমান্য করে তার গায়ে টাচ করো, তাহলে তুমি মারা যাবে। কি বললো? যে তুমি যদি গায়ে টাচ করো তাহলে তুমি মারা যাবে। তুমি যেন খবরদার তোমার স্ত্রীর গায়ে যেন তুমি টাচ করবে না, আমার কথাটা মানবে, না হলে কিন্তু তুমি মারা যাবে। আর একটা কথা বলল, যে যখন তোমার স্ত্রী তোমার সঙ্গে মানে মিলামিশা করার জন্য জোর জবরদস্তি করবে, তুমি মিলামিশা করবে না। তুমি ওই সময় বলবে, আমার একটু টয়লেট পেয়েছে, আমাকে একটা লোটা বা বদনা দাও, ওই বদনাটা নিয়ে আমি একটু টয়লেটে যাব। এই অজুহাত দিয়ে তুমি তোমার স্ত্রীর কাছ থেকে চলে আসবে। এই কথাগুলো ওই বৃদ্ধ লোকটি লোকমান হাকিমের ছেলেকে বলে দিল। ও আমার ভাইজানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন।
এবারে তার নিজের বাসর ঘরের দিকে রওনা দিল। যখন বাসর ঘরের মধ্যে পৌঁছে গেল, দেখতে পাওয়া গেল বাবা লোকমান হাকিমের ছেলে তার নিজের স্ত্রীর সঙ্গে গল্প করতে লাগলো, কথাবার্তা বলতে লাগলো। দেখতে পাওয়া গেল বেশ কিছুক্ষণ পর তার সেই লোকমান হাকিমের ছেলে বলল, আমার একটু টয়লেটের প্রয়োজন হয়েছে, আমাকে একটা লোটার ব্যবস্থা করে দাও। লোকমান হাকিমের ছেলে তার স্ত্রী এবারে একটা বদনা দিয়ে দিল। সেই বদনাটা নিয়ে এবারে ওই বৃদ্ধ লোকটির কাছে চলে আসলো। ওই বৃদ্ধ লোকটির কাছে পুনরায় চলে আসলো, বলল বাবা আমি তো বদনাটা নিয়ে চলে এসেছি যে কোনো প্রকারে, তো এবারে আমি কি করব, আমার একটা উপায় আপনি বলে দিন। যখন এই কথা বলল লোকমান হাকিমের ছেলে, যখন এই কথা বলল, দেখতে পাওয়া গেল ওই বৃদ্ধ লোকটি বলছে, তুমি যাও, তুমি বাথরুমে গিয়ে তোমার প্রয়োজনটা মিটিয়ে নাও, লোটাটা আমার কাছে দিয়ে যাও, তুমি গিয়ে ওযু করে 2 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়ে নাও। কি নামাজ বলেছি? একটু জোরে কথা বলেন। বলছে 2 রাকাত করে সালাতুত তাসবিহ নামাজ তুমি পড়ে নাও। আর এই কথাটা কে বলেছিল? লোকমান হাকিম বলেছিল না যে যখন বিপদে পড়বে তখন 2 রাকাত করে সালাতুত তাসবিহ নামাজ পড়বে। বৃদ্ধ লোকটি বলল, তুমি ওযু করে 2 রাকাত সালাতুত তাসবিহ নামাজ আদায় করে নাও। ও আমার ভাইজানেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, লোকমান হাকিমের ছেলে এবারে ওযু করার জন্য চলে যায়। ওযুটা করে নিয়ে যখন সে ওযুটা করার জন্য বাথরুমের মধ্যে চলে গেল, বাথরুম সেরে এবারে ওযু করবে, ইতিমধ্যে ওই বৃদ্ধ লোকটা সেই সাপের মাথাটা নিয়ে লোকমান হাকিমের ছেলের বদনার মধ্যে দিয়ে দিল। ওযু করতে গেল এবং টয়লেট করতে গেল, সে তার প্রয়োজনটা মিটাতে না যত দেরি, তার মধ্যে লোকমান হাকিমের ছেলের সেই বদনার মধ্যে সেই সাপের কাটা মাথাটা দিয়ে দিল। সেই সাপের মাথাটা কেটেছিল কোথায় মনে আছে? হ্যাঁ, সেই লোকমান হাকিমের ছেলের কামড়ে ছিল সেই বট গাছের নিচেই সাপটাকে ধরে সাপের মাথা কেটে ওই লোকমান হাকিমের ছেলের ব্যাগের মধ্যে দিয়েছিল। সেই মাথাটা ওই বদনার মধ্যে দিয়ে দিল। ও আমার ভাই জানে না, লোকমান হাকিমের ছেলে তার বাথরুমের কাজ মিটিয়ে তার ওযুর কাজটা সেরে নিয়ে এবারে বলল, আমি কি করব? বলল, তুমি 2 রাকাত সালাতুত তাসবিহ নামাজ আদায় করে নাও। 2 রাকাত সালাতুত তাসবিহ নামাজ আদায় করে নিল। বলল, এবারে আমি কি করব? বলল, তুমি এই বদনাটা নিয়ে চলে যাও, তোমার বাসর ঘরের দিকে চলে যাও। তোমার স্ত্রী যদি তোমার সঙ্গে মিলামিশা করার জন্য যদি জোর জবরদস্তি করে, খবরদার খবরদার তার সঙ্গে মিলামিশা করবে না। আর যদি আমার কথা অমান্য করো, তুমি ওখানেই মারা যাবে। বলল, তাকে শর্ত দেবে, তোমার সঙ্গে আমি মিলামিশা করতে পারি, এই বদনার মধ্যে তোমাকে প্রস্রাব ফিরতে হবে। তুমি যদি প্রস্রাব ফিরো তাহলে আমি মিলামিশা করতে পারবো। কি শর্ত দিল? বলল, তুমি যদি এই বদনার মধ্যে প্রস্রাব করতে পারো তাহলে আমি তোমার সঙ্গে মিলামেশা করতে। এদিক 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 খেয়াল করেন, বলছে তুমি যদি ওই বদনার মধ্যে মানে যদি প্রস্রাব ফেরো তাহলে আমি তোমার সঙ্গে মিলামেশা করব, আর যদি তুমি বদনার মধ্যে না প্রস্রাব ফেরো তাহলে আমি মিলামেশা করতে পারবো না। ও ভাইজানেরা, লোকমান হাকিমের ছেলে এবারে চলে গেল তার বাসর ঘরের মধ্যে, তার স্ত্রীর সঙ্গে খোঁজ গল্পতে মশগুল,
কথাবার্তাতে মশগুল। এমন সময় তার স্ত্রী তার সঙ্গে মেলামেশা করার জন্য উত্তেজিত হয়ে পড়ল। ওই সময় বলল, আমি তোমার সঙ্গে মেলামেশা করব না, আমি তোমাকে যে শর্তটা দেব ওই শর্তটাই যদি তুমি রাজি হও তাহলে আমি তোমার সঙ্গে মেলামেশা করব। ওই সময় বলল, তুমি যে শর্তটা রাখবে আমার সঙ্গে বলো, তুমি তো এক্ষুনি মারা যাবে, তোমার জীবনের শেষ চাহিদাটা আমি মিটিয়ে দিই। ওই সময় বলল, তুমি যদি এই বদনাটার মধ্যে প্রস্রাব ফিরতে পারো তাহলে আমি তোমার সঙ্গে মেলামেশা করব। ও আমার ভাইজানেরা, লোকমান হাকিমের ছেলের কথা শুনে তার স্ত্রী বলল, তোমার বিদায় দাবিটা আমি মেনে নিলাম, আমি তোমার কথা অনুযায়ী এই বদনার মধ্যে প্রস্রাব করতে রাজি হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। বলছে, তোমার তো শেষ দাবি, তুমি তো এক্ষুনি মারা যাবে, তোমার বিদায় দাবিটা আমি অন্তত নাই মেনেই নিলাম, যাও তোমার কথা মেনে নিয়ে আমি বদনার মধ্যে প্রস্রাব ফিরবো, আমি রাজি হয়ে গেলাম। যখন লোকমান হাকিমের ছেলে ওই কথা বলল, যখন তার কথায় রাজি হয়ে গেল, অবশেষে দেখা গেল সেই বদনার মধ্যে প্রস্রাব ফিরে দিল। আর লোকমান হাকিমের ছেলেকে বলেছিল, যখন প্রস্রাব ফেরা হয়ে যাবে ওই বদনাটা আমার কাছে নিয়ে চলে আসবে। ও আমার ভাইজানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, লোকমান হাকিমের ছেলে ওই বদনাটা নিয়ে গুটি 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 পায় ওই বৃদ্ধ লোকটার কাছে চলে আসলো। বলল, বাবাজি এখন আমি কি করব? ওই সময় বলল, তোমার কিচ্ছু করতে হবে না, তুমি আমার কাছে বদনাটা দিয়ে দাও, বদনাটা দিয়ে তুমি 2 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়ে এবার চলে যাও, তুমি তোমার স্ত্রীর সঙ্গে মেলামেশা করবে আর তুমি মরবে না। বলুন সুবহানাল্লাহ। বলছে, যাও চলে যাও, আর তুমি মরবে না, এবারে তুমি তোমার স্ত্রীর সঙ্গে মেলামেশা তুমি করতে পারো। লোকমান হাকিমের ছেলে যখন বদনাটা দিল, বলল, তুমি 2 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়ে নাও। 2 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়ে নিয়ে এবারে তার স্ত্রীর ঘরে চলে গেল। ও আমার ভাইজানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, লোকমান হাকিমের ছেলে 2 রাকাত সালাতুত তাসবিহ নামাজ আদায় করে নিয়ে এবারে তার স্ত্রী ঘরের দিকে চলে গেল। দেখতে পাওয়া গেল, বাবা রাত পার হয়ে গেল, সকাল হয়ে গেল, দুজনের কেউ ঘরের দরওয়াজা খোলে না। লাশ নেওয়ার জন্য ডোম চলে আসলো, লাশ নেওয়ার জন্য ডোম চলে আসলো। ডোম ঘরের ধারে এসে উপস্থিত। ডোম জানে এর আগে 9 জন মেলামেশা করে মারা গিয়েছে, বাসর রাত্রেতে 9 জন পুরুষ মারা গেছে। আজ ঘরের দরওয়াজা খোলে না, মনে হয় দুজনেই মারা গিয়েছে, ওই জন্য ঘরের দরজা খোলে না। মনে করছে মনে হয় দুইজনেই মনে হয় মারা গেছে। এর আগে 9 জন পুরুষ, শুধু পুরুষ মারা গেছে, আর এইবারে মনে হয় লোকমান হাকিমের ছেলেও মারা গেছে, আর ওই মেয়েটাও মনে হয় মারা গেছে। এখন ডোম ঘরের ধারে এসে উপস্থিত, দরজায় ঠক ঠক করে করে, কিন্তু দরজা খোলে না। দেখতে পাওয়া গিয়েছে ঘরের দরজা জোর করে যখন খুলল, ঘরের দরজাটা খুলে এবারে সেই লাশ কাটা ডোম অন্য 9 জন পুরুষকে যখন যেমন ঘরের মধ্য থেকে টেনে 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 বার করে, মৃত লাশ বার করে, মনে করছে যে লোকমান হাকিমের ছেলে মারা গিয়েছে। লোকমান হাকিমের ছেলেকে ওই 9 জনের মতো করে ঠ্যাংটা ধরে যখন টানে, লোকমান হাকিমের ছেলে চিৎকার মেরে বলল, কে আমার পা ধরে টানতেছ? ডোম ওই সময় ভয়তে পালিয়ে যায়, বলছে, মরা মনে হয়, এবার ভূত হয়ে গেছে। ডোম তো এর আগে 9টা বার করেছে, মনে করছে মনে হয় এটাও মারা গেছে। এই যখন বলছে কে,
আমার পা ধরে টানে, তখন ভাবছে মনে হয় মরা, মনে হয় এবারে মনে ভূত হয়ে গিয়েছে, ভয়তে ডোম পালিয়ে যাচ্ছে। স্বাভাবিক, একটা মরা মানুষ যদি কাপনের মধ্যে থেকে ঠেলে মেলে ওঠে, মানুষের ভয় পাওয়াটা স্বাভাবিক। তো ডোম সে 9 জনকে বার করেছে, জানি সব মরা, এটাও মারা গিয়েছে। এখন টেনে যখন বার করেছে, বলল কে? ডোম তখন দূরে পালিয়ে গেল। গ্রামের লোক তো অবাক, কি ব্যাপার, লোকমান হাকিমের ছেলে কি হিকমত করে কি বেঁচে গেল? 9 জন মারা গেল, আরে কি এমন কাজ করলো যে লোকমান হাকিমের ছেলে মরল না এবং সেই মেয়েটাও মরল না? ও আমার ভাই জানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, লোকমান হাকিমের ছেলে কেন মারা যায়নি, এই প্রশ্নটা আপনাদের মনে আছে না? নাই আছে তো নাকি? যে তাই তো, যে দূর না, শুধু নামাজ না, আরো বিষয় আছে, সালাতুত তাসবিহ নামাজ তো আছে আছে, কিন্তু আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে কি এমন কাজ করলো যে লোকমান হাকিমের ছেলে মারা গেল না, তার আগে 9 জন পুরুষ মারা গেল? তাহলে কি এমন কাজ করেছে আমাদেরকে একটু জানতে হবে। ও আমার ভাই জানেরা, লোকমান হাকিমের ছেলেকে বলল, ও লোকমান হাকিমের ছেলে, তুমি কি এমন কাজ করেছো যার জন্য তুমি মারা যাও না, তুমি বেঁচে গিয়েছো? লোকমান হাকিমের ছেলেকে যখন এই প্রশ্ন করলো, ওই বৃদ্ধ লোকটা বলছে, আসল বিষয়টা আমি তোমাদের বলবো। ওই বৃদ্ধ লোকটা এবারে বলে, বিষয়টা হলো তা নয়, ওই বিষয়টা হলো ওই মহিলাটি যে 9 জন পুরুষ তার সঙ্গে মিলামিশা করেছে, যার কারণে 9 জন পুরুষ মারা গিয়েছে, তার কারণ হলো ওই মহিলাটির পেটের ভিতরে বিষধর সাপ রয়েছে। ওই সাপটা যখন তার পেটের মধ্যে রয়েছে, কোন পুরুষ যখন মেলামেশা করে, তার লজ্জা স্থানে ওই সাপটা ছোবল মারে, আর পুরুষ বাঁচে না। 9 জন পুরুষ ওই কারণে মারা গেছে। আর লোকমান হাকিমের ছেলে যদি আমার কথাটা না শুনতো, মারা যেত। আমি লোকমান হাকিমের ছেলেকে বলেছিলাম, তুমি তোমার স্ত্রীকে মিলামিশা করার আগে তার সঙ্গে একটা শর্ত দেবে, তুমি যদি ওই বদনার মধ্যে প্রস্রাব ফেরো, তাহলে আমি তোমার সঙ্গে মিলামিশা করব। যখন ওই বদনার মধ্যে প্রস্রাব ফিরল, আমি ওই বদনার মধ্যে বিষধর সাপ, ওই সাপের মাথাটা ওই বদনার মধ্যে দিয়েছিলাম। আর সাপের বিষয় হলো, কোন সাপ যদি সাপকে দেখে, ওই সাপ সেই সাপকে ছোবল মারে। ওই সাপ যখন দেখলো বদনার মধ্যে বিষধর সাপ রয়েছে, আর তার পেটের মধ্যে সাপটা রয়েছে, ওই সাপটা বার হয়ে ওই মাথা কাটা সাপটাকে ওই বিষধর সাপ ছোবল মারতেছে। লোকমান হাকিমের ছেলের ওই বৃদ্ধ লোকটা বলল, তোমরা যদি বিশ্বাস না করো, তাহলে এই বদনাটা দেখে নাও। ওই বদনাটা যখন দেখিয়ে দিল, দেখলো বাস্তবে সত্যিকারের ওই সাপটা আর একটা সাপকে দংশন করতেছে। ওই সাপটা যখন দংশন করে দেখলো ওই বদনার ভিতরে সাপ রয়েছে, ওই বৃদ্ধ লোকটা বলল, তোমরা শুনে নাও, তার পেটের ভিতরে যে সাপটা ছিল ওই বদনার মধ্যে চলে এসেছে। আজ লোকমান হাকিমের ছেলে এই যে তার স্ত্রীর সঙ্গে মিলামিশা করলো, তার পেটের মধ্যে সাপ নাই, ওই কারণে সে বেঁচে গেছে। আর যদি তার পেটের ভিতরে সাপ থাকতো, অন্যদের মতো লোকমান হাকিমের ছেলে মারা যেত। বলুন সুবহানাল্লাহ। বলছে তার পেটের ভিতরে সাপ ওই বদনার মধ্যে পড়েছে। বিশ্বাস না হয় দেখে নাও। যখন দেখালো, হ্যাঁ, ওই মাথা কাটা সাপটাকে, ওই পেটের ভিতরে যে সাপ ছিল, ওই সাপটা ওই মাথা কাটা সাপটাকে দংশন করছে, দংশন করছে। গ্রামের মানুষ দেখে অবাক। তাহলে এই 9 জন পুরুষ মারা গিয়েছে এই কারণে, ওই কারণটাও সবাই জেনে গেল। লোকমান হাকিমের ছেলেও জীবনে বেঁচে গেল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মহব্বতে দরুদ আল্লাহুম্মা।
3.5 হাত মাটির ঘরে 3.5 হাত মাটির ঘরে নতুন বাসো সাজাইয়া সবাই মিলে দিও আমার সেই ঘরেতে রাখিয়া সবাই মিলে দিও আমার সেই ঘরেতে রাখিয়া আব্বা তুমি কাঁদছো কেন আব্বা তুমি কাঁদছো কেন চোখের পানি ফেলিয়া আমার জন্যে করবে দোয়া মোল্লা মৌলবি ডাকিয়া আম্মা তুমি কাঁদছো কেন দলাদলি করিয়া আমার জন্যে করবে দোয়া কোরআন শরীফ পড়িয়া 3.5 হাত মাটির ঘরে নতুন বাসো সাজাইয়া সবাই মিলে দিও আমার সেই ঘরেতে রাখিয়া আল্লাহুম্মা নাকে কানে তোলা দিয়া গরম পানি করিয়া কিসের গোসল দাও গো আমার গায়ে সাবান মাখিয়া নাকে কানে তোলা দিয়া গরম পানি করিয়া কিসের গোসল দাও গো আমার গায়ে সাবান মাখিয়া মোল্লা মৌলবি ডাকে রে ভাই রে জানাজার লাগিয়া আজো আমার নাও গো কেন মাথায় টুপি সরাইয়া আজো নাও গো কেন মাথায় টুপি সরাইয়া আল্লাহুম্মা সাল্লি আলা দালান কোটা ধন সম্পত্তি দালান কোটা ধন সম্পত্তি সবই রইল পড়িয়া শূন্য হাতে যাচ্ছি আমি কবরবাসী হইয়া শূন্য হাতে যাচ্ছি আমি কবরবাসী হইয়া 3.5 হাত মাটির ঘরে নতুন বাসো সাজাইয়া সবাই মিলে দিও আমার সেই ঘরেতে রাখিয়া সবাই মিলে দিও আমার সেই ঘরেতে রাখিয়া আল্লাহুম্মা সাল্লি আলা তো বাবাজি লোকমান হাকিমের ছেলে বাড়ি থেকে রওনা দিয়েছিল কিসের জন্য মনে আছে
মনে আছে না ভুলে গিয়েছেন? টাকার জন্য, হ্যাঁ ঠিক, একদম রাইট। লোকমান হাকিমের ছেলে টাকার জন্য বাড়ি রওনা দিয়েছে, এই মানে রওনা দিয়েছিল বাড়ি থেকে টাকাটা আনার জন্য। এবারে লোকমান হাকিমের ছেলের যখন বিয়ে হয়ে গেল, শ্বশুর বাড়িতে যখন জামাই আদরে খাচ্ছে, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পার হয়ে যায়, সে টাকা আনার কথা ভুলে গেছে। এখন সেই বৃদ্ধ লোকটা বলল, বাবা তুমি যে উদ্দেশ্যে বাড়ি থেকে বার হয়েছো সেই উদ্দেশ্যটা ভুলে গেছো, টাকা আনতে যাবে না? বলছে, ইস তাই তো, আমার সে টাকা আনার কথা খেয়াল নাই। এখন লোকমান হাকিমের ছেলে বলল, চলেন আমরা টাকাটা গিয়ে নিয়ে আসি। ও আমার ভাই জানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, লোকমান হাকিমের ছেলে বারেক আর সেই বৃদ্ধ লোকটা দুজনে মিলে টাকা আনার জন্য রওনা দিল। দেখতে পাওয়া গেল বাবা, চলতে 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 সেই টাকা আনার জন্য সেই লোকটার বাড়িতে পৌঁছে গেল। লোকমান হাকিমের ছেলে বলেছিল, লোকমান হাকিম তার ছেলেকে বলেছিল, বাবা আমার যে বন্ধুটা রয়েছে, যার কাছে আমি টাকাটা পাই, তার বাড়ি হলো একটা নদীর মাঝখানে, সে তোমাকে শর্ত দেবে, তুমি যেন তার শর্তে রাজি হবে না, আর যদি তার বাড়িতে রাত পার করো তুমি কিন্তু নিঘাত মারা যাবে। লোকমান হাকিমের ছেলে আর বৃদ্ধ লোকটা দুজনেই তার বাড়িতে পৌঁছে গেল, গিয়ে পরিচয় দিল, আমি লোকমান হাকিমের ছেলে, আমার আব্বা জান টাকাটা নেওয়ার জন্য আপনার কাছে পাঠিয়েছে, আপনি আমার আব্বা জানের টাকাটা আমার কাছে দিয়ে দিন। বলছে, আমার আব্বা জান টাকাটা দিতে বলেছে, টাকাটা দিয়ে দেন, আমি টাকা নিতে এসেছি। বলছে, বাবা তুমি লোকমান হাকিমের ছেলে আর তুমি আমার বাড়িতে এসেছো, রাত্রেতে না খেয়ে তুমি চলে যাবে? তুমি আমার বাড়িতে থাকবে, আমি তোমাকে মেহমানদারি করব, রাত পার করে আমার বাড়িতে থেকে কাল সকালবেলা তুমি টাকাটা নিয়ে বাড়ি যাবে, না হলে কিন্তু আমি টাকা দেব না, না হলে টাকা দেব না, তুমি আমার বাড়িতে থাকবে, আমি মেহমানদারি করব। ও আমার ভাই জানেরা, কার করে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, লোকমান হাকিমের ছেলেকে যখন শর্ত দিল, বৃদ্ধ লোককে বলল, বাবা যদি আজ রাত্রেতে এই লোকের বাড়ি আমি থাকি, আমার আব্বা জান বলেছে আমি মারা যাব, এখন আমি কি করব? বৃদ্ধ লোকটি বলে, তোমার কোনো টেনশন নাই, আমি কথা দিলাম তোমার মৃত্যুর কি দায়িত্বটা আমার উপরে দিতে পারবে, তুমি আমার উপরে ছেড়ে দাও, বলো আমি রাত্রেতে তোমার বাড়ি থাকবো। যখন এই কথা বলল, লোকমান হাকিমের ছেলে তার মনের মধ্যে একটু সাহস পেয়ে গেল, ওই লোকটিকে বলল, ঠিক আছে আমি তোমার বাড়িতে থেকে যাব, রাত পার করব, কিন্তু সকাল হলে আর কোনো কথা শুনবো না, তুমি আমাদের টাকাটা দিয়ে দেবে। বলল, ঠিক আছে বাবা, তোমার টাকাটা আমি দিয়ে দেব। এবারে লোকমান হাকিমের ছেলেকে বাড়িতে রাত্রেতে খাওয়ার জন্য নতুন নতুন আইটেমের রান্না বান্না করলো, রান্না বান্না করার পর রাত্রিতে মেহমানদারি করলো। রাত পার হয়ে গেল, লোকমান হাকিমের ছেলেকে যখন রাত্রেতে খাওয়া দাওয়ার পর বললো, বাবা ছেলে তুমি আজ রাত্রেতে এই নিচের তলায় থেকে যাও। কোথায় থাকতে বললো? নিচের তলায় থাকতে বলছে। নিচের তলায় থাকতে বলছে, তার মধ্যেও কিন্তু একটা কারণ আছে, এমনি কিন্তু থাকতে বলছে না, খুব চালাক শিয়ানা। এখন লোকমান হাকিমের ছেলে আর বৃদ্ধ লোকটি বলছে যে ঠিক আছে কোনো অসুবিধা নাই, তুমি রাত্রিতে জেগে থাকবে আর আমি ঘুমাবো, আর আমি জেগে থাকবো তুমি ঘুমাবে। এখন দুইজনে যুক্তি করে নিচের তলায় ঘুমাতে দিয়েছে। এখন যখন নিচের তলায় ঘুমিয়েছে আর সে বৃদ্ধ লোকটা রাত জেগে জেগে আল্লাহ পাকের ইবাদত করছে, বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাই জানেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, লোকমান
লোকমান হাকিমের ছেলে যখন ঘুমায়, নদীর পানি যখন জোয়ার চলে আসে, পানির একটা আওয়াজ হয় না? হয় না? পানির জোয়ার যখন আসে আওয়াজ হয় না? যারা দীঘায় গিয়েছে তারা জানে পানির কি আওয়াজ। এই কদিন আগে দীঘায় গিয়েছিলাম জলসায়, গত সপ্তাহে দীঘার পাশে গিয়ে আমি বলছি তাহলে একদিন আগে যাব, দীঘাটার কিরকম দৃশ্য দেখে যাব। তো দেখলাম যে পানির এত আওয়াজ, আমি ভয়তে পানিতেই নামিনি। আমার সঙ্গে যারা গিয়েছে, মিডিয়া ফিডিয়া গিয়েছে, আরো ছিল যারা, তারা নেমেছে, তারা চলে গিয়েছে নেমে মাঝখানে, আমি যাইনি। আমি এই দীঘার ওই সাইডে অন্তত 3-4 বার গেলাম দীঘায় জলসা করতে গিয়ে, এমনি যাইনি, জলসার সোর্সে গিয়েছি। 3-4 বার গিয়ে একবারও আমি নামিনি। আর পানির ভয় লাগে খুব। পানির রাস্তায় যখন জলসা হয় সুন্দরবনের এলাকার ওই সাইডে, যখন নদী পার হতে হয়, আমার যে কি ভয় লাগে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। তো এখন সেই লোকমান হাকিমের ছেলে আর বৃদ্ধ লোকটি দুজনেই যখন ওই নিচের তলায় দিয়েছে, রাত গভীর হয়ে গিয়েছে, এমন সময় রাত্রেতে দেখা গেল বাবা ওই পানির জোয়ারটা কেরমে কেরমে আস্তে 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 ওই নিচের তলায় এসে ঠেকে ধাক্কা মারছে। ও আমার ভাই জানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, যার বাড়িতে রয়েছে, যার কাছে টাকা পায়, ওর ঘরের নিচের তলায় যখন রয়েছে, দেখতে পাওয়া গেল বাবা পানির জোয়ারটা কোন সময় আসে সে তো ভালো করে জানে। এবারে বাইরে দিয়ে তার ঘরের ছিটকিনির দরজা লাগিয়ে দিয়েছে। এবারে পানি যখন চলে আসে, দেখতে পাওয়া গেল বাবা পানিটা আসার কারণে লোকমান হাকিমের ছেলে আর সেই বৃদ্ধ লোকটা যখন সেই দরওয়াজা আটকানো রয়েছে, দরওয়াজায় নক যখন করলো, লোকমান হাকিমের ছেলের আর সেই বৃদ্ধ লোকটি কথা শুনে তার বাড়িতে যে একটা ছেলে ছিল দোতলা থেকে নেমে এসে ছিটকিনিটা খুলে দিল আর তার কামরায় যখন চলে গেল, দেখতে পাওয়া গেল বাবা ওই ছেলেটিকে বলল, তোমার ঘরে কি আমাদের আজকেতে থাকতে দেবে বাবা? ওই সময় তার ছেলেটা বলল, এমন কথা কেন বলছেন? আপনারা তো আমাদের মেহমান, আজকের আপনি আমার ঘরে থাকেন, আর আমি আজকের রাত্রেতে আপনাদের ওই নিচের তলায় থেকে যাই। যার বাড়িতে রয়েছে তার ছেলের ঘরে মাঝখানে ওই যে সিটকিন লাগিয়ে দিয়েছে, ওটা তখন নয়, ওটা হবে এইবারে। সিটকিনটা লাগিয়েছে কখন? যখন পানির জোয়ার এসে ধাক্কা মারছে। বৃদ্ধ লোকটি লোকমান হাকিমের ছেলেকে বলছে, এই বাবা ওঠো, ভাব ভালো নয়। গিয়ে ওই তার বাড়ি তার ছেলের ঘরের দরজায় ঠোকা দিল, দরজা খুললো, বললো, বাবা নিচেই ঘুম হচ্ছে না, তোমার ঘরে কি একটু আমাদের ঘুমাতে দেবে? বললো, তোমরা তো আমার আব্বা জানের মেহমান, এমন কথা বলছেন কেন? আপনি আমার ঘরে থাকেন, আমি আপনাদের যেখানে শুতে দিয়েছে নিচের তলায়, আমি সেই নিচের তলায় গিয়ে এখন আমি ঘুমাবো। ও আমার ভাই জানেরা, বিষয়টা কেমন করে ঘুরছে এবারে দেখুন। বিষয়টা হলো ওই লোকমান হাকিমের ছেলে আর সেই বৃদ্ধ লোকটা তার ঘরের উপরে যখন শুয়ে পড়ল, আর তার নিজের সন্তান নিচের তলায় গিয়ে যখন শুয়ে পড়ল, আর সেই চিটিং বাজলো, সে মনে করছে মনে হয় লোকমান হাকিমের ছেলে আর ওই বৃদ্ধ লোকটা ঘরের ভিতরে আছে। পানির জোয়ার এসে ঘরে ধাক্কা মারে, দেখতে পাওয়া গেল বাবা সেই তারা রয়েছে মনে করে তার ঘরের সিটকিনি লাগিয়ে দিল। এবারে পানির জোয়ার এসে কেরমে কেরমে ঘরের ভিতরে পানি ঢুকে যায়, আর ঘরের ভিতরে যখন পানি ঢুকে যায়, দেখতে পাওয়া গেল বাবা পানির জোয়ারে ঘরটা পানিতে ভরে গেল, আর সেই ঘরের ভিতর থেকে বের হবে, বার হওয়ার তো কোনো রাস্তা পায় না, বাইরে দিয়ে তো ছিটকিনি লাগিয়ে দিয়েছে। সকাল হয়ে গেল, লোকমান হাকিমের ছেলে আর বৃদ্ধ লোকটা তাকে ডাকে, সকাল হয়ে গেছে, আপনি আমাদের টাকাটা
দিন আমরা এবারে বাড়িতে চলে যাব। লোকটা দেখে তো অবাক হয়ে গেল, কি সর্বনাশ, তোমরা বেঁচে কেমন করে গেলে? তোমাদের তো মারা যাওয়ার কথা। দেখতে পাওয়া গেল বাবা দৌড়ে দৌড়ে নিচের তলায় আসলো। নিচের তলায় এসে বলল, তোমরা কেমন করে বেঁচে গেলে? ওই সময় বলল, রাত্রেতে দেখলাম পানির জোয়ার উঠছে, ওই সময় আমরা তোমার ছেলের ঘরে এসে রাত্রেতে থাকলাম। আর তোমার ছেলে বলল, আমার আব্বা জানের মেহমান, আমাদের ঘরে থেকে যান। আমরা আমার আব্বা জান যেখানে আপনাদের ঘুমাতে দিয়েছে আমরা এই ঘরেতে ঘুমিয়ে যাই। তোমার ছেলে নিচের তলায় ঘুমিয়েছে, আমাদের উপরের তলায় ঘুমাতে দিয়েছে। দেখতে পাগেছে নিচের তলায় দৌড়ে দৌড়ে এসে দেখলো তার ছেলে সেই ঘরের মধ্যে মরে পড়ে রয়েছে। তাহলে বিপদটা কেমন করে ঘটলো? হ্যাঁ, হুজুরের সেনেট তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর, আরো জোরে দেন নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো বাবাজি আমার, যে কথা আলোচনা করছিলাম, সেই লোকটি মনে করছে মনে হয় সিটকিনি লাগিয়ে দেব আর ওই দুইজন মারা যাবে আর সকাল হয়ে যাবে। ও প্রত্যেক মানুষকে ঠিক এমনটাই করত, যারা টাকা পাবে ঠিক তাদেরকে অমন করে রাত্রেতে মেহমানদারি করার ওসিলায় তাদেরকে রাত্রেতে তার ঘরের মধ্যে রেখে দেবে এবং তার ঘরের মধ্যে রেখে দেওয়ার পর রাত্রে যখন জোয়ার উঠবে ওই ঘরের ছিটকিনি লাগিয়ে দেবে আর প্রত্যেকটা টাকা পাওনাওয়ালা ব্যক্তি তারা মারা যাবে আর সকালবেলা করে উঠে ওই লাশটা নদীতে ফেলে দেবে, চলে যাবে। টাকাও দিতে হবে না, দিনাও শোধ করতে হবে না এবং সে মারা গেল, দিনাও আর দেওয়া লাগলো না। এইভাবে চিটিংবাজি করে করে সে জীবন যাপন করত। কিন্তু আল্লাহর মার বড় মার, যেদিনে লোকমান হাকিমের ছেলের মালার প্ল্যান করলো, আমার আল্লাহ বলল, দাঁড়া, প্রত্যেকদিন লোকের বাঁশ দিস, আজকের আছেলা বাঁশ তোকে আমি দেব। কেমন করে? আল্লাহ পাক ঠিক কলটা ঘুরিয়ে দিল, বলল, দেখ কেমন লাগে, লোকের তুমি মেরে 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 তাদেরকে শেষ করেছো। আমি আল্লাহ পাক আজকের তোমাকে এমন মার দেব যে মারটা জীবনে তুমি কোনোদিন ভুলতে পারবে না, পারবে না। মোহাব্বতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা। আখিরে রসুল তুমি নবী আকরাম, আখিরে রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরে রসুল তুমি নবী আকরাম, আখিরে রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে। ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে, ছায়া তোমায় করেছে। মেশকে আতর যার গায়ের ওই ঘাম, মেশকে আতর যার গায়ের ওই ঘাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা।
আবু বকর উসমান ওমর সবাই তোমায় দিওয়ানা, সবাই তোমায় দিওয়ানা। বুকে গরম পাথর বেলাল নবীজিকে ভোলে না, নবীজিকে ভোলে না। আবু বকর উসমান ওমর সবাই তোমায় দিওয়ানা, সবাই তোমায় দিওয়ানা। বুকে গরম পাথর বেলাল নবীজিকে ভোলে না, নবীজিকে ভোলে না। অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। যে বেলালের কথা বলছি গজলের মধ্যে, হযরতে বেলাল যখন মুসলমান ধর্ম গ্রহণ করে, ইসলাম ধর্ম কবুল করে, তাকে বলেছিল বেলাল তুমি যদি ইসলাম ধর্মটা ছেড়ে দাও, তার বিনিময়ে তোমাকে ব্যবসা করার জন্য আমি লাখ লাখ টাকা তোমার হাতে তুলে দেব এবং তোমাকে এই উটের মালিক, গরুর মালিক, ধন সম্পদের মালিক বানিয়ে দেব। কিন্তু সেই বেলাল বলেছিল, যখন মুসলমান ছিল না, বলেছিল আমাকে একটা ঘর দাও, এই আমাকে গোয়ালের মধ্যে রেখে দাও, আমি এই গোয়ালের মধ্যে, গরুর গোয়ালের মধ্যে আমি থাকতে পারি না, বড্ড আমাকে গন্ধ লাগে, নোংরা, আমি তাদের সঙ্গে থাকতে পারি না। কিন্তু বেলালকে জবাব দিয়েছিল, বেলাল এই গরু, এই ছাগল, তাদের সম্মান আমাদের কাছে অনেক বেশি, তোমার সম্মান তার চাইতে অনেক কম। হযরতে বেলালকে উমাইয়া এমন কথা বলেছিল। আর সেই বেলাল যখন মুসলমান ধর্ম গ্রহণ করলো, বলল বেলাল তুমি ছেড়ে দাও, তোমাকে আমরা উটের মালিক বানিয়ে দেব, ব্যবসা করার টাকা দেব, অনেক কিছুর লোভ দেখিয়েছে। শুধু বেলালকে বলেছিল, বেলাল বলো যে আমি আল্লাহ আল্লাহর রসুলকে মানি না, আমি ওদেরকে ত্যাগ করলাম। হযরতে বেলাল বলল না। কিন্তু হযরতে বেলাল যখন না বলল, হযরতে বেলালকে উটের পায়ে আর হযরতে বেলালের সঙ্গে বেঁধে দিল, বেঁধে দিয়ে উটকে খেপিয়ে দিল। আর সেই খেপন্ত উট হযরতে বেলালকে নিয়ে সারা এলাকা টানতে 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 হযরতে বেলালের গায়ের চামড়া পর্যন্ত উঠে গিয়েছিল। হযরতে বেলালকে বলল, বেলাল এবারে তুমি বলো আল্লাহ আল্লাহর রসুলকে আমি মানি না। হযরতে বেলাল বলেছিল, আমার জাহানে যতক্ষণ, আমার ঘাড়ে যতক্ষণ জীবন থাকবে, আমার শরীরে যতক্ষণ জান থাকবে, আমি বেলাল আল্লাহ আল্লাহর রসুলকে আমি ছাড়তে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরতে বেলাল যখন এই কথা বলল, হযরতে বেলালকে চামড়া ছিলে গিয়েছে। ওই অবস্থায় হযরতে বেলালকে মরুভূমির গরম বালির উপরে হযরতে বেলালকে উপর করে শুইয়ে দিল। হযরতে বেলালকে শুইয়ে দিয়ে হযরতে বেলালকে শুইয়ে দিয়ে বলল, বেলাল এখনো বলো যে আমি আল্লাহ আল্লাহ রসুলকে ছেড়ে দিলাম। বলল পারবো না। তারপরে হযরতে বেলালের বুকের উপরে পাথর চাপিয়ে দিল, পাথর। বলছে বেলাল বলো আমি আল্লাহকে মানি না। হযরতে বেলাল বলল আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা বলল, হযরতে বেলালের জিভের মধ্যে গরম পেরেক বা শিক, কাঁটা, এমন কিছু হযরতে বেলালের জিভের মধ্যে ফুটিয়ে দিয়েছিল। হযরতে বেলাল আজান দিতে পারত না। হযরতে বেলাল আমরা যেমন আজান দেই যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হযরতে বেলাল আশহাদু বলতে পারতেন না, আসহাদু বলতেন, আসহাদু বলতেন। হযরতে বেলাল যখন তার জিভের মধ্যে শিক ফুটিয়ে দিল, কাঁটা ফুটিয়ে দিল, হযরতে বেলালকে বলল, বেলাল তুমি শুধু একটা বার বলো আমি আল্লাহ আল্লাহর রসুলকে মানি না, তার বিনিময়ে তোমাদের আমরা সব কিছু দিয়ে দেব। হযরতে বেলাল বলেছিল, আমার ধরে যতক্ষণ জাহান থাকবে, তোমরা এর চাইতেও যদি আরো কোটি কোটি গুণে কষ্ট আমি বেলাল আমাকে দাও, আমি বেলাল বলছি
করবো না, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বেলাল আজকের এত বড় আল্লাহ দরওয়াজা পেয়েছেন, এত বড় তিনি দরওয়াজা লাভ করেছেন যে বেলালের পায়ের আওয়াজ আমার আল্লাহ পাক আরশে মুআল্লায় পৌঁছে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। যে বেলালের পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে আমার আল্লাহ পৌঁছে দিয়েছে, বলবেন না সুবহানাল্লাহ? তাই কবি কত সুন্দর ভাষায় বলছেন, আবু বকর ওসমান ওমর সবাই তোমায় দিওয়ানা, সবাই তোমায় দিওয়ানা, আর বুকে গরম পাথর বেলাল নবীজিকে ভোলে না, নবীজিকে ভোলে না। অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম। তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা বোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে, মেরাজেতে গিয়েছে। বোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে, মেরাজেতে গিয়েছে। পায়ের ধোলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, ধন্য সেদিন হয়েছে। জান্নাতের ওই রুমে রুমে লেখা যাহার নাম, জোরে হবে না সুবহানাল্লাহ? একটু জোরে হলো না? জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরে রসুল তুমি নবী আকরাম, আখিরে রসুল তুমি নবী আকরাম। তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা তো বাবাজি আমার যে কথা বলছিলাম যে জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, আরশে মুআল্লায় আল্লাহ রসুলের নাম। আল্লাহ রসুল একদিন ঘরের মধ্যে কাঁদছে, কি করছে? কাঁদছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে জিজ্ঞাসা করার জন্য ফারিস্তা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও তো ফারিস্তা জিবরাইল, আমার বন্ধু কেন কাঁদে? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফারিস্তা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ফারিস্তা জিবরাইল এসে আমার আপনার নবীকে সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি এমন করে কেন কাঁদেন? আমার আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে আপনার কান্নার বিষয় জানার জন্য। আল্লাহ নবীকে যখন এই কথা বললেন, আল্লাহ নবী ওই সময় বলে, কি জিবরাইল, ও ভাই জিবরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জানার জন্য পাঠিয়েছে। আমার আল্লাহ পাককে বলো আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আমার স্ত্রী মারা গিয়েছে, আমার চাচাও মারা গিয়েছে, আমি ওই ব্যথায় ব্যথিত হয়ে কাঁদি। আমার আল্লাহ পাক ফারিস্তা জিবরাইলকে বলল, ও ফারিস্তা জিবরাইল, আমার হাবিবকে নিয়ে চলে আসো আমার আরশে আজিমে। আমি আল্লাহ পাক আরশে আজিমকে আমার হাবিবকে নিয়ে আমি আল্লাহ ধন্য করব, বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবীকে ফারিস্তা জিবরাইল নিয়ে
চলে গেল, আল্লাহ নবীকে নিয়ে চলে গেল। যখন প্রথম আসমানে চলে গেল, প্রথম আসমানের দরবানকে যখন লক্ষ্য করে বলল, ও আসমানের দরবার, তুমি আসমানের দরওয়াজা খুলে দাও। ফারিস্তা জিবরাইলকে বলল, ও ভাই জিবরাইল, আল্লাহ পাক যেদিন আসমান জমিনকে তৈরি করেছে, 7 তবক জমিন আসমানকে বানিয়েছে, আমার আল্লাহ পাক আসমানের উপরে স্পেশাল রাস্তা করে রেখে দিয়েছে। আর সে স্পেশাল রাস্তা দিয়ে গালিচা বিছিয়ে রেখেছে, আর সেই কার্পেটের উপর দিয়ে জান্নাতুল ফিরদাউস থেকে কাঁচা ফুলের পাপড়ি বিছিয়ে দিয়েছে। এই রাস্তা দিয়ে তোমাকে যেতে দেব না। যেদিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যেদিন আসবে, সেদিনে এই আসমানের দরওয়াজা খোলা হবে, তার আগে এই আসমানের দরওয়াজা খুলবো না। বলুন সুবহানাল্লাহ। বলছে আল্লাহ পাক যেদিন আসমান জমিন বানিয়েছে, সেদিনে স্পেশাল রাস্তা করেছে। ওই রাস্তা দিয়ে ফারিস্তা জিবরাইল তুমি যাবে, হবে না। ওই রাস্তা দিয়ে একমাত্র যাবে আমার আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই হাবিব যেদিন যাবে, সেদিনে আসমানের দরওয়াজা খোলা হবে, না হলে খোলা হবে না। তুমি ফিরে যাও। ও আমার ভাই জানেনা, ফারিস্তা জিবরাইল বলেছিল, ও আসমানের দরওয়ান, শুনে রেখে দাও, তুমি যে হাবিবের কথা বলছো, সেই আখিরি জামানার নবী আমার সঙ্গে আছে। আল্লাহ নবীর কথা শুনে আসমানের দরওয়াজা খুলে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাই জানেনা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। ফারিস্তা জিবরাইলের সঙ্গে আল্লাহ নবী প্রথম আসমানে যখন উঠলেন, প্রথম আসমানের উপরে উঠে দেখে আসমানের উপরে স্পেশাল রাস্তা করে কাঁচা ফুলের পাপড়ি বিছিয়ে রেখেছে। আল্লাহ নবী ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আর নবী আমার খুশিতে বাগে বাগ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এদিকে ওদিকে তাকায়, আল্লাহ নবী এদিকে ওদিকে দেখতে দেখতে হঠাৎ করে আল্লাহ নবী হাসতেছে। নবী আমার কাঁদতেছিলেন, এবারে হাসতেছে। আল্লাহ নবী দেখলো যে আসমানের বিভিন্ন পিলারের গায়ে, বিভিন্ন দেয়ালের গায়ে, বিভিন্ন জায়গায়, দরওয়াজার গায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর ডিজাইন করে রেখেছে। ও আমার ভাই জানেনা, ফারিস্তা জিবরাইল জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন হাসতেছেন? আপনার হাসির কারণটা কি আমি জানতে পারি? আল্লাহ নবীকে যখন এই কথা বলল, আল্লাহ নবী ওই সময় বলে, ইয়া আকি জিবরাইল, ও ভাই জিবরাইল, আমি হাসছি কেন? আমি দেখতে পাচ্ছি আমার আল্লাহ পাক আমাকে কতটা ভালোবাসে, আমাকে কতটা সম্মান করে, আমাকে ভালোবেসে আসমানের দেয়ালের গায়ে, আসমানের পিলারের গায়ে, আসমানের বিভিন্ন জায়গায় আমার আল্লাহ পাক আমার আল্লাহর নাম, আর আল্লাহর নামের সঙ্গে তার পাশে আমার নাম দিয়ে আমার আল্লাহ ডিজাইন করেছে। বলুন সুবহানাল্লাহ। বলছে আমি হাসছি কেন? কারণ হচ্ছে আল্লাহ পাক আমার নাম আর আমার আল্লাহর নাম, দুইজনের নাম পাশাপাশি দিয়ে কত সুন্দরভাবে ডিজাইন করেছে। আল্লাহর নবীকে নিয়ে এবার দ্বিতীয় আসমানে উঠলো। আল্লাহ নবীকে নিয়ে দ্বিতীয় আসমানে যখন উঠল, দ্বিতীয় আসমানে যখন দরওয়াজায় নক করলো, দ্বিতীয় আসমানে দ্বাররক্ষী বলল, কে আসমানের দরওয়াজায় আঘাত করবো? ওই সময় বলল, আমি ফারিস্তা জিবরাইল এসেছি। কিসের জন্য এসেছো? দরওয়াজাটা খুলে দাও। বলল না, ওই একই কথা বলল। দ্বিতীয় আসমানে আল্লাহ পাক আমার নবীকে সম্মানিত করে স্পেশাল রাস্তা করেছে, ওই রাস্তা দিয়ে তুমি যেতে পারবে না। আল্লাহ নবীর কথা বলল, যে নবীর কথা বলছো সেই নবী মুহাম্মদ, তিনি আমার সঙ্গে হাজির রয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে নিয়ে
যখন দ্বিতীয় আসমানে উঠলো, আল্লাহ নবী দ্বিতীয় আসমানে উঠে দেখতে পেল প্রথম আসমানে চাইতে দ্বিতীয় আসমান আমার আল্লাহ পাক হাজার হাজার গুণে আরো ডিজাইন করে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এমন করে নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমানে চলে গেল। আল্লাহ নবী যখন পঞ্চম আসমানে চলে গেল, ফেরেশতা জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই পঞ্চম আসমান পর্যন্ত আপনার সঙ্গে আসতে পারলাম, আর আপনার সঙ্গে আমি যেতে পারবো না। আল্লাহ নবী বলল, ভাই জিবরাইল, কেন তুমি আমার সঙ্গে আর যাবে না? এই পঞ্চম আসমান পর্যন্ত কেন আমাকে ছেড়ে দিয়ে তুমি চলে যাবে? আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই পর্যন্ত আসার ক্ষমতা দিয়েছে। এবারে যদি আমি পঞ্চম আসমান ক্রস করে সপ্তম আসমানে উঠতে যাই, আল্লাহর হুকুম যদি আমি অমান্য করে সপ্তম আসমানে উঠতে যাই, আমার এই 70,000 ডানা মুহূর্তের মধ্যে পুড়ে ভস্ম হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বেয়াদবি মাফ করে দিন, আমি এই পঞ্চম আসমানের উপরে আর যেতে পারবো না। ফেরেশতা জিবরাইল এই কথা বলে চলে গেল। আল্লাহ নবী বড্ড একা হয়ে গেল। আল্লাহ নবী আব্বা, আম্মা, স্ত্রী, চাচা কেউ তো নাই। এবার পঞ্চম আসমানে ফেরেশতা জিবরাইল আল্লাহ নবীকে ফেলে রেখে চলে আসলো। আল্লাহ নবী এবারে নিজের অতিথির কথা মনে পড়ে গেল। আল্লাহ নবীর অতিথির কথা যখন মনে পড়ে গেল, দেখতে পাওয়া গেল আল্লাহ নবীর হঠাৎ করে নিজের পায়ের দিকে নজর পড়ে গেল। মানুষ যখন একা হয়ে যায়, তার অতিথির কথা মনে পড়ে না? পড়ে না? জোরে বলেন। একা হয়ে গেলে তার অতিথের কথা মনে পড়ে। তখন আল্লাহর নবী হঠাৎ করে দেখতে দেখতে অতিথির কথা ভাবতে ভাবতে, যেমন আব্বা আম্মা কেউ নয়, আবার আরশে আজকের পঞ্চম আসমানে এসে ফেরেশতা জিবরাইল আমাকে রেখে চলে গেল, এই কথা মনে করতে করতে হঠাৎ নবীর পায়ের দিকে নজর পড়ে গেল। হঠাৎ করে যখন আল্লাহ নবীর পায়ের দিকে নজর পড়ে গেল, আল্লাহ নবী তখন নবী মূসার কথা মনে পড়ে গেল। নবী মূসা যেদিন তুর পাহাড়ে আল্লাহ পাক ডেকেছিল, নবী মূসা জুতো পায়ে দিয়ে তুর পাহাড়ে যখন উঠতেছিলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসাকে বলেছিল, ও নবী মূসা, তুমি এই তুর পাহাড়ে উঠবে না, তোমার পায়ে যে জুতাটা রয়েছে ওই জুতা পায়ে দিয়ে তুমি তুর পাহাড়ে উঠবে না, তুমি জুতা খুলে তারপরে তুর পাহাড়ে উঠবে। আল্লাহ নবী ওই সময় নিজের জুতোর কথা মনে করে আল্লাহ নবী ওই সময় নিজের জুতাটা খুলছিল। হঠাৎ করে গায়েবী আওয়াজ আসলো, ও আমার বন্ধু, ও আমার হাবিব, তুমি তোমার পায়ে জুতা খুলবে না, তোমার পায়ের জুতায় যে ধুলাবালি লেগে আছে ওই ধুলাবালি দিয়ে আমি আল্লাহ পাক আমার আরশে আজিমকে আমি আল্লাহ ধন্য করে দেব। জোরে বলে। বলছে আমার আরশে আজিমকে আমি আল্লাহ পাক কি করব? ধন্য করব। খবরদার তুমি জুতো খুলবে না। আল্লাহ রসুল বলছে আল্লাহ পাক আমার জুতো ছেঁড়া। বলছে ছেঁড়া তো কি হয়েছে, ওই জুতো দিয়ে আমি আল্লাহ পাক আরো ধন্য করব। বলুন সুবহানাল্লাহ। তাহলে মুসা নবীর সম্মান আর আমাদের নবীর সম্মান কি এক হলো? হলো না। আল্লাহ নবীকে নিয়ে এবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাজির করবে। একেবারে সৃষ্টির শেষ প্রান্তে নিয়ে গেল। আল্লাহ নবী সৃষ্টির শেষ প্রান্তে উঠে দেখলো এক একজন ফেরেশতা এক একজন ডিউটি পালন করছে। দেখতে পাওয়া গেল বাবা এক একজন ফেরেশতা এক একটা ডিউটি পালন করে। ফেরেশতা ইসরাফিল মুখে সিংহা
নিয়ে বসে আছে। আল্লাহ পাক কখন অর্ডার করবে তিনি সিংহায় ফুঁক দেবে। ফেরেশতা আজরাইল তিনি ডিউটি পালন করছে, দেখতে পেল তিনি কখন কার মৃত্যু হবে, কখন কার জন্ম হবে, এই হিসাব নিকাশে ফেরেশতা আজরাইল ব্যস্ত রয়েছে। আল্লাহ নবী এমন করে দেখতে দেখতে আল্লাহ নবী দেখতে পেল সৃষ্টির শেষ প্রান্তে একটা বরই গাছ রয়েছে। আমরা যেটা বুঝি বরই গাছ মানে কুল গাছ, আল্লাহর নবী সেই বরই গাছটাকে দেখতে পেল। আল্লাহ নবী সেই বরই গাছটাকে দেখে আল্লাহ নবী দেখুন সেই বরই গাছের একটা একটা পাতা হাতির কানের চাইতে আরো বড় বড়। সুবহানাল্লাহ। বরই গাছের পাতা, এই আমাদের যে কুল গাছ, কুল গাছের পাতা কত বড়, এত বড়, এত বড়, এত বড়, আর তো না। আর সৃষ্টির শেষ প্রান্তে আল্লাহর নবী দেখছে একটা একটা বরই গাছের পাতা হাতির কানের চাইতেও আরো বড়। আল্লাহর নবী ওই পাতাটা একটু হাতে করে নিয়ে দেখলেন। ও আমার ভাই জানেনা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই গাছের পাতাটা নিয়ে দেখে। আল্লাহ নবী ওই গাছের পাতায় হাত দিয়ে দেখলো গাছের প্রত্যেকটা পাতায় পাতায় একটা একটা পাতায় আল্লাহর নাম, আর অপর পাতায় এক একটা পাতায় আল্লাহ নাম, তার পাশাপাশি আমার নবীর নাম লিখে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ওই বরই গাছের কুল কত বড় শুনবে। ওই বরই গাছের এক একটা কুল 40 থেকে নিয়ে 70 মন ভারী। বলুন সুবহানাল্লাহ। ওই বরই গাছের কুল কত ওজন? 40 থেকে 70 মন ভারী। এক একটা কুল 70 মন করে ভারী, আর এক একটা পাতা কেমন হাতির কানের মতো বড়। আল্লাহর নবী পাতাটা নিয়ে দেখছে পাতায় 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 প্রত্যেকটা পাতায় আল্লাহ এবং আল্লাহ রসুলের নাম দিয়ে আমার আল্লাহ পাক ডিজাইন করে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাই জানেনা, আল্লাহর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবে। তার আগে ফেরেশতা ইসরাফিলকে আল্লাহ নবী সালাম দিল। ফেরেশতা ইসরাফিল আল্লাহ নবী সালামের জবাব দিল না। প্রথমবার সালাম দিল, আল্লাহ নবী সালামের জবাব দিল না। দ্বিতীয়বার সালাম দিল, আল্লাহ নবী সালামের জবাব দিল না। আল্লাহ নবী তৃতীয়বার সালাম দিল, আল্লাহ নবী সালামের জবাব দিল না। আল্লাহ নবী যখন সালামের জবাব দিল না, আল্লাহ নবী ওই সময় বলে, ও ভাই ইসরাফিল তুমি কেন সালামের জবাব দাও না? আসে